বাহ দাদু ভাই, খুব মিষ্টি দেখাচ্ছে। থ্যাংক ইউ, প্রচন্ড ভালো লাগছে ঠাম্মি, একদম ভুতুড়ে। হ্যাঁ, আর পার্বতীকেও কি সুন্দর লাগছে তাই না? দাদা বলো না আমাকে কেমন লাগছে? বাবলি, তুই যতই লোককে ভয় দেখানোর চেষ্টা করিস না কেন, তুই তো আমার ছোট্ট বোন। তবে একটা কথা বলি, তোদের দুজনকে একদম আসল নাগ নাগিনী মনে হচ্ছে। হ্যাঁ পারো, এটা নিয়ে আবার বেশি ভাবতে শুরু করো না, কন্ট্রোল। কিন্তু এবার কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাড়ির সবাইকে বলি, আজকে যে এই হ্যালোউইন পার্টি রেখেছি ওটা একটু অন্যরকম, তাই এই পার্টির সমস্ত মনোরঞ্জন আর খেলাগুলো অন্যরকম হওয়া উচিত, তাই কি না? হ্যাঁ, খেলা মানে মানে এই পার্টিতে আমরা গেমও খেলতে পারবো? অবশ্যই বাবলি ম্যাডাম, একটা খেলা খেলবো তো। খেলাটার নাম হলো ভুল ভুলাইয়া। আর এই ভুল ভুলাইয়াটা কোনো যেমন তেমন ভুল ভুলাইয়া নয়, আয়না দিয়ে বানানো ভুল ভুলাইয়া। আয়নার? সে আবার কি? চলুন। কোথায়? আমি বলে দিচ্ছি ঠাকুমা, চলো শঙ্কর। আরে বাপ রে বাপ, এসব কি? আরে সব দিকেই আয়না। আরে আরে এতগুলো আয়না মা। আরে আচ্ছা, এবারে কি করব? ওরে বাবা, এটা পুরো জাদুর মতো লাগছে। তুই একদম ঠিক বলেছিস বাবলি। সত্যি পারো, আমি এরকম কিছু কিন্তু শহরেও দেখিনি। কিন্তু এই খেলাটা আসলে কি, এটাকে কিভাবে খেলে, রুলস গুলো কি? আরে শঙ্কর, এটা খুব সোজা। এবার দেখো, এই যে আয়নাগুলো আছে, আমাদের আয়নাগুলোর ভেতর দিয়ে রাস্তা খুঁজে বের করতে হবে, আর যে সবার আগে রাস্তা খুঁজে পাবে সে উইনার। উইনার আমি হব। আরে তো দারুণ মজা হবে। হ্যাঁ পারো, খুব মজা হবে। সবকিছু তোমার জন্য। থ্যাংক ইউ। আরে দাদা, চলো হ্যাঁ চলো, শুরু করো সবাই, চলো 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 চলো। আমি এদিক দিয়ে যাচ্ছি। এই গগন আরে সর। আরে হে মহাদেব, এর থেকে ভালো সুযোগ আমি পাবো না মোহিনীর সত্যিটা প্রকাশ করতে। আমার পাশে থেকো তুমি, ব্যাস একবার ও ওই জাদু আয়নাটার সামনে চলে আসুক, বাকি সবকিছু নিজের থেকেই হবে। ভালো করেছিস, নিজের রূপে এসেছিস তুই। এবার বাড়ির সবার সামনে নিজের 200 বছরের পুরনো রূপটা দেখিয়ে দে। আজকে তোমরা নাগ নাগিনের জোড়া, তোমরাও তো নিজেদের আসল রূপেই আছো। মনে আছে সেই রাতের কথা, যেদিন তোমার নাগকে নিজের হাতে মেরেছিলাম আমি? এরকম না হয় যে সেই রাতটা আবার ফিরে আসে। সেই রাতে যা হয়েছিল সেটা অতীত, এই জন্মের কথা বলি না। এই জন্মে আমার ভালোবাসার জন্য আমি লড়াই করতে এবং মরতেও রাজি আছি ডাইনি। আরে মোহিনী, তুমি কি করছো কি এখানে? ওইদিকে চলো, খুব মজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বড় বাবু, আমি সেটাই তো বলছিলাম ওনাকে। আচ্ছা। আর আজকে মোহিনী ম্যাডাম একটু বেশি মজা পাবে। আহ, সুন্দরী মোহিনী ম্যাডামের আয়না খুব পছন্দ না? এসো মোহিনী, চলে এসো। আমার কি হয়ে গেল? এখানে রাস্তা আছে, এখানে। এই দিকে নাকি? আমার রাস্তা কোথায় রে বাবা? আরে মাটা কোথায়? কোথায় ফেসে গেলাম? এখান থেকে হবে রাস্তাটা।
এ কোথায় আটকে রাখলো পারো আমাদের এই আয়নাগুলোর মাঝখানে? বেরোবো কি করে এখন এখান থেকে? মা, এইটা আয়না, এটাও আয়না, যেটা আমরা দেখতে পাচ্ছি না ওখান থেকেই পালাবো। দূর বাবা, এসব কি খেলা? আমি এখান থেকে বেরোবো বাবা। আরে মা, আমাদের জিততে হবে। আসো আসো আসো। হে মহাদেব, আমি অনেক কষ্ট করেছি। শুধু যে কোনো উপায়ে ওই ডাইনিটাকে আয়নার সামনে নিয়ে আসুন আপনি, তবেই আমার কষ্ট আজকে সার্থক হবে। কত সুন্দর তুমি। যদি এই খেলাটা জিততে না পারো তাহলে তো আয়নাগুলোর খারাপ লাগবে। হ্যাঁ, এখান থেকে বেরোনো তো আমার বাঁ হাতের খেলা। এবার দেখো কত সহজে আমি বেরিয়ে যাই এখান থেকে। ওই দেখো মোহিনী বৌদি, ডাইনির বেশেও কত সুন্দর লাগছে। তোমার তো আমাকে ছাড়া সবাইকে সুন্দর লাগে, আমি সুন্দরী না? হ্যাঁ, খুব সুন্দরও তো নও তুমি, বাজে লাগছে। চলো। এগুলো সব তোর মুখোশ ডাইনি। একবার তুই আমার জাদু আয়নার সামনে চলে আয়, তোর 200 বছরের পুরনো রূপ আজ সবার সামনে চলে আসবে। বারবার আমি দিদির থেকে পিছিয়ে পড়ি, এইবার এই ভুল ভুলাইয়া থেকে সবার আগে আমিই বেরোবো। আরে রম্ভা, তুমি যদি বলো তাহলে তোমার জন্য এই কাঁচগুলো সব ভেঙে দিচ্ছি আমি। দাঁড়াও। এই, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কেউ দেখে ফেলবে তো। তুমি অদ্ভুত, কিছু করলে বকা দেবে, কিছু না করলে বকা দেবে। আরে চাওটা কি তুমি? বেঁচে থাকতে চাই, আর তোমার এই আসল রূপটাকে একটু কন্ট্রোলে রাখো নিজের। বেরোবো কোথা থেকে? আর তুমি জিতবেই বা কিভাবে? আরে ভাই, এসব যে কি গেম হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা আইডিয়া আছে আমার কাছে। আইডিয়া? আরে আরে কি হলো, কেউ কিছু বললো আমাকে? না 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 না, আপনি এখানে আছেন, আপনার সোনা তো আপনাকে বাইরে খুঁজছে। দিদি কোথায়? ওইদিকে। এদিকে এদিকে। আমি এক্ষুনি যাচ্ছি। যা, আরে যা। আমি আসছি মোহিনী। চলো। কোথায় রাস্তা? এখানে তো কাঁচ, কিভাবে যাব? ধরো আমার হাতটা ধরো, এই নাও। আরে ছুরি ধরেছো কেন? হাতটা তো দাও। কি এই যে যে এটা করে দিয়ে কি রাস্তা। জানে? হ্যাঁ, চলো। আরে হ্যাঁ, গগনবাবু, আপনি এখানে? ওখানে গীতা পিসি আপনাদেরকে ডাকছেন। আমার মনে হয় তোমার দিদি চায় যাতে আমরা না জিতি। হ্যাঁ? জানি না এখন কেন ডাকছে। চলো আর কি। হ্যাঁ, চলো ওটা। নয়তো চিৎকার করে মাথা খারাপ করে দেবে। চলো। এবার আমাকে আর কেউ হারাতে পারবে না। দেখলে কেমন জাদু না করে সবাইকে পেছনে পাঠিয়ে দিলাম। চলো। আরে কোথায় যাচ্ছ তুমি? কাঁচ আছে সামনে। নেই রে বাবা কাঁচ, চলো। এটা আবার কে? জানি না তো। দাঁড়াও। শুনুন, আপনি এখানে কি করছেন? আপনাকে তো ঠাম্মি ডাকছে। হ্যাঁ। আচ্ছা,
দিদি তাহলে তাহলে তুমি নিজে কেন দেখা করে আসছো না গিয়ে? দিদি দিদি আমি তো তোমার জন্যই রাস্তা পরিষ্কার করছি। আমি তো চাই যাতে আমার প্রিয় দিদি জিতে যায়। হ্যাঁ সেই জন্য। আমিও তো সেটাই চাই, যে আমারও রাস্তাটা পরিষ্কার হয়ে যাক। মোহিনীকে কেউ জেতাতে পারবে না, কারণ মোহিনী তো নিজেই জেতে নিজের দমে। শুধু একবার ওই জাদু আয়নাটার সামনে চলে আয় ডাইনি, তোর আসল রূপটা সব আয়নায় ধরা পড়বে। ধরে ফেলেছি। শঙ্কর, এতগুলো আয়না, এতগুলো প্রতিচ্ছবি, কিন্তু তাও তুমি আমাকে খুঁজে ফেললে। আমি তো তোমায় চোখ বন্ধ করে খুঁজে পেয়ে যাই পারো। আর চারপাশে যতই ছায়া থাকুক না কেন, আমার পারো তো আসলে একজনই, যাকে এখন আমি জড়িয়ে ধরে আছি। কিন্তু মোহিনী গেলটা কোথায়? খুব তাড়াতাড়ি সত্যিটা সবার সামনে চলে আসবে। কিসের সত্যি পারো? সত্যি তো আগেই সবার সামনে চলে এসেছে পারো। এবার এই খেলাটাও জিতবো, আর ওই নাগিনের সাথে লড়াইটাও, কারণ মোহিনীকে কেউ হারাতে পারবে না। আরে দরজাটা কোন দিকে? মোহিনী, এ তো পুরো মোহিনী, আমি এসে গেছি। বাবারে, তোমরা সবাই আরে এখানে? সবাই এখানে কি করছিস তোমরা? আরে আমাকে তো এখানে মোহিনী ডাকলো। ও কোথায়? আর শুধু কয়েক মুহূর্তের অপেক্ষা। আরে ওই দেখো। আরে আরে ও তো এখানেও। আরে ও তো এখানেও। এদিকেও আছে। এই বুড়ি মহিলা কে? সত্যিটা সবার সামনে চলে এসেছে। ডাইনাটা সত্যি সবার সামনে প্রকাশ হয়েছে। জয় মহাদেব। ডাইনি? আরে দেখো ভালো করে একটু, এ তো মোহিনীদের মতো পোশাক পরে আছে। গলার স্বর আমার মোহিনীর মতোই। চলো যাই আমরা। তোর মোহিনী তো, গিয়ে তুই দেখ। আরে মা, সবাই মিলে চলো। তুমি কি মোমবাতি হাতে নিয়ে যে ঘুরছো আমি বুঝতে পারছি না। আরে চলো চলো এদিকে এসো। হ্যাঁ চলো। শঙ্কর, শঙ্কর চলো আমার সাথে, চলো। এগুলো হচ্ছেটা কি? আর এই বয়স্কা ভদ্রমহিলা কে?
সবকিছু বলবো শঙ্কর, সবকিছু বলবো। আমি তোমাকে সবকিছু বোঝাবো। তুমি তুমি এখন আমার সাথে চলো। পারো আমার কথা শোন। দিদি, দিদি, দিদি কি হয়েছে? আরে কোত্থেকে আওয়াজ এলো? মোহিনী, আমার মনে হচ্ছে চিৎকারটা এই দিক থেকে এসেছে। সবাই এসো। এসো এসো। এটা কিভাবে হতে পারে? তুমি ঠিক আছো না? তোমার চোট লাগেনি তো? কেন এত তাড়াহুড়ো করে দৌড়চ্ছ? কি হয়েছে কি এখানে? শঙ্কর, শঙ্কর, খুব দরকারি কথা বলার আছে। চলো চলো শিগগিরই। এই যে, কে আপনি? দেখুন, এই হলো ডাইনিটার আসল রূপ। আপনাদের এইটা মনে হতো না যে উনি এই বাড়ির সবার ভালো চান? না, উনি পরিবারকে ভাঙতে এসেছেন। উনি ডাইনি। ডাইনি? এটা ঠিক নয় পারো, বড়দেরকে এভাবে অসম্মান করে না। মোহিনী এখানে কি করে? তাহলে এটা কে? কেমন লাগলো আমার এই জবাব? দিদি চলো এখান থেকে। মরতে চাও নাকি? ওই নাগিনের সাহস হয় কি করে এখানে জাদুই আয়না লাগানোর? জাদুই আয়না লাগিয়েছে আমাকে ফাঁসানোর জন্য, আমার আসল রূপ দেখানোর জন্য। আরে দিদি, ওকে আমরা পরে দেখে নেবো, আগে নিজের প্রাণ বাঁচাও তুমি। হ্যাঁ দিদি, গোটা পরিবার এদিকেই আসছে, চলো তাড়াতাড়ি যাও এখান থেকে। পারো, তোর কি লজ্জাবোধ নেই? হ্যাঁ, উনি বেচারি বয়স্ক মানুষ, হয়তো তো ঠাকুমার বয়সে হবে, আর সেই মানুষটাকে তুই ডাইনি বলছিস? ছি! মোহিনী এখানে, তার মানে এটা রম্ভা শেষ মুহূর্তে সবকিছু নষ্ট করে দিল। না, এটা ডাইনি নয়। আসলে উনি ডাইনির মতো রূপ ধারণ করেছেন তো, ঠিক মোহিনী ম্যাডামের মতো। তাই আমার মনে হলো এটা ডাইনি। মোহিনী ম্যাডামের সত্যিটা যদি বলেও দিই, তাও প্রমাণ ছাড়া কেউ আমাকে বিশ্বাস করবে না। এমন কিছু একটা করতে হবে যাতে সত্যিটা নিজের থেকেই সবার সামনে প্রকাশ হয়। আরে কিন্তু এই মহিলাটা কে? আর আমাদের বাড়িতে কিভাবে ঢুকলো? হ্যাঁ, কে আপনি? আমি কথা বলছি। পারো এমনিতেই ওনাকে অনেক অসম্মান করেছে। শুনুন, আপনি কে আর কোথা থেকে এসেছেন আমাদের পরিবারে? জানি না, ঘুমের মধ্যে হাঁটি তো তাই চলে এসেছি। বয়স হয়ে গেছে তো, আমাকে ক্ষমা করে দাও মা। কোনো ব্যাপার না, আমি কিছু করছি। মনমোহন, একটা কাজ করো, ওনাকে জিজ্ঞেস করো উনি কোথায় থাকেন আর ওনাকে পৌঁছে দিয়ে এসো। ঠিক আছে দিদি।
এই জাদুই আয়নার সামনে দিয়ে যেও না, নইলে তোমার আসল চেহারা সবাই দেখতে পেয়ে যাবে। দিদা আসুন এদিক থেকে। ডাইনি, তুই খুব চালাকি করে নিজেকে আর মনমোহনকে বাঁচালি, কিন্তু এবার তুই অপেক্ষা কর আমার পরের আক্রমণের জন্য। পারো, খেলা তো খুব ভালোই খেলেছো তুমি, কিন্তু জেতা এখনো বাকি। হ্যাঁ চলো চলো আমরা আবার গেম শুরু করি, ঠিক আছে ঠাম্মা? চলো। হ্যাঁ হ্যাঁ সেটাই করি, কিন্তু যে সবার আগে বাইরের লাইন পর্যন্ত পৌঁছে যাবে সেই উইনার হবে। হ্যাঁ চলো দাদা চলো। হ্যাঁ চলো চলো। এসো এসো চলো, এসো, চলো, আরে চলো না। খেলা এখনো শেষ হয়নি, এখনো তো জেতা বাকি, আর জিতবো তো আমি। তোর সত্যিটা সবার সামনে প্রকাশ করতে পারিনি, কিন্তু তোকে জিততে আমি দেব না। তোর সত্যিটা আজকে আমি প্রকাশ করতে পারিনি ডাইনি, কিন্তু আমি তোকে কিছুতেই জিততে দেব না।